অথচ আজ সমাজের মধ্যে আমরা দেখি যারা ধনী তারা গরিবদের উপরে জুলুম করে, করে কি করেন? যারা মালিক তারা শ্রমিকদের উপরে জুলুম করে, যারা ঊর্ধ্বতন তারা অধীনস্থদের উপরে জুলুম করে, যারা ক্ষমতাশীল যারা ক্ষমতাবান তারা নিম্ন শ্রেণীর উপরে জুলুম করে, যারা ক্ষমতায় অধিষ্ঠিত হয় তারা বিরোধীদের উপরে জুলুম করে। ঠিক না ঠিক? যারা বাড়িওয়ালা তারা ভাড়াটিয়াদের উপরে জুলুম করে, যারা বড় টাকার মালিক টাকা পয়সাওয়ালা তারা গরিবদের উপরে জুলুম করে। ঠিক না ঠিক? গোটা দুনিয়ায় আজ জুলুমে সয়লাব হয়ে গেছে। অথচ এই সকল জালেমদের তো জেনে রাখা দরকার ছিল, বোঝা দরকার ছিল মহান স্রষ্টা ছাড় দেন, ছেড়ে দেন না। ঠিক না ঠিক? এমন দৃষ্টান্ত আছে না নাই? এমন বহু দৃষ্টান্ত আছে। সূরা ইব্রাহিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়া'মালুল যালিমুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের 44 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়া'মালুল যালিমুন। হে আমার বান্দারা, তোমরা শুনো, তোমরা এটা মনে কইরো না জালেমরা যে জুলুম করে আল্লাহ তাআলা ওই জুলুমের ব্যাপারে বেখবর। ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। বরং তো আল্লাহ তাআলা এই জালেমকে সুযোগ দিতেছেন ওই সময় পর্যন্ত, যেই সময় আসবে ওই সময় তাদের চোখগুলো ছানা ভরা হয়ে যাবে। এমন সময়ে মুহতিঈনা মুকনিঈ রুউসিহিম লা ইয়ারতাদ্দু ইলাইহিম তারফুহুম ওয়া আফইদাতুহুম হাওয়া। এমন সময় পর্যন্ত আল্লাহ তাআলা তাদেরকে সুযোগ প্রদান করতেছেন যেই সময়ে তারা মাথা উপরের দিকে উঠে সামনে দৌড়াতে থাকবে, কোনো কুল কিনারা খুঁজে পাবে না। فيقول الذين ظلموا ربنا أخرنا إلى أجل قريب। আর ওই জালেমরা তখন আল্লাহ তাআলার কাছে বলবে, যেই জালেমরা দুনিয়ার বুকে মানুষের উপরে জুলুম করেছে, যেই জালেমরা টেন্ডারবাজি করেছে, চাঁদাবাজি করেছে, যেই জালেমরা মানুষের অধিকার অন্যায়ভাবে হরণ করে নিয়েছে, যেই বাবা মা সন্তানের অধিকার হরণ করেছে, যে মুসলিম তার অপর মুসলিমের অধিকার অন্যায়ভাবে হরণ করে নিয়েছে, যে মানুষের শান্তি কেড়ে নিয়েছে, যে মানুষের সুখ কেড়ে নিয়েছে, যে মানুষের আনন্দ করে নিয়েছে, ওই জালেমরা বলবে, রব্বানা আখিরনা ইলা আজালিন করিব। ও দয়াবান, পুরা গোটা সমাজ কলুষিত হয়ে পড়েছিল। ঠিক তখনই আল্লাহ রাব্বুল আলামিন হাবিবে কিবরিয়া রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন এবং সাথে সাথে তাকে ইসলাম নামক একটি ধর্ম প্রদান করেছেন। সুবহানাল্লাহ। যার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এই গোটা মানব সভ্যতাকে জাহিলিয়াতের অন্ধকার থেকে, সেই জাহিলিয়াতের অমানিসাকে অবসান করে একটি সোনালী যুগে সোনালী উম্মতে রূপান্তরিত করেছেন। সুবহানাল্লাহ। কিছু কাল তো এভাবেই চলে, এরপরে মানুষ আবার সেই সভ্যতা, শিক্ষা দীক্ষা, সংস্কৃতি বলতে শুরু করেছে। মানুষ সে শান্তিপ্রিয়, সে ভালো ব্যবহার প্রত্যাশী। ঠিক কি ঠিক না? মানুষ চায়, ইসলাম এটাই শিক্ষা দেয় যে যখন পরস্পর দেখা সাক্ষাৎ হবে তখন হাসি মুখে কথা বলবে, তখন তার ভাইয়ের সাথে মিষ্টি ভাষায় কথা বলবে, মাধুর্যপূর্ণ ভাষায় কথা বলবে, তার খোঁজ খবর নিবে, তাকে সালাম দিবে, তার সাথে আলিঙ্গন করবে এবং তার সুখে সুখী হবে, তার দুঃখে দুঃখী হবে। এটাই তো হচ্ছে মনুষ্যত্ব। ঠিক না ঠিক? আর তার সাথে কোনো কর্কশ ভাষায় কথা বলবে না, তার সাথে বিদ্রূপ আচরণ করবে না, তাকে কোনো ধরনের কষ্ট দিবে না,
তাকে হেনস্থা করবে না, লাঞ্ছিত করবে না, অপমান করবে না। মানুষ এটাই তো চায়, ঠিক না বেটি? এই জন্য যারা সমাজের মধ্যে অন্যকে সম্মান করতে পারে, মিষ্টি ভাষায় কথা বলতে পারে, মাধুর্যপূর্ণ ভাষায় কথা বলতে পারে, মানুষ ওই ব্যক্তিকে বেশি সম্মান করে, বেশি মর্যাদা দেয়, বেশি রেসপেক্ট করে, ঠিক কি ঠিক না? আর যারা সমাজের বিপরীত হয়, কথায় কথায় মানুষকে কষ্ট দেয়, কথায় কথায় মানুষকে লাঞ্ছনা করে, অপমান করে, কথায় কথায় মানুষকে অপদস্থ করে, তার সুখ কেড়ে নেয়, মানুষ তাকে যতটুকু সম্ভব ঘৃণা করে এবং তাকে এড়িয়ে চলে, ঠিক না বেটি? অথচ ইসলাম তো আমাদেরকে এটা শিক্ষা দেয়, মানুষকে মানুষের মতো করে, মানুষকে মনুষ্যত্ব বোধ নিজের মধ্যে রেখে আল্লাহ এবং তার রাসূল যেভাবে তাকে কদর করার, মূল্যায়ন করার জন্য নির্দেশ দিয়েছেন, সেভাবে তাকে মূল্যায়ন করা, তাকে কদর করা। সূরা আহজাবের 58 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা মুমিন মুমিনাত, মুসলমান নর নারীকে কষ্ট দিবে, মানুষকে কষ্ট দিবে, বেগাইরি মাকতাসাবু, কোন কারণ ছাড়াই, ফাকাদ ইহতামালু বুহতানা ওয়া ইসমান মুবিনা, সে অনেক বড় অপরাধ করেছে, সে সুস্পষ্ট অপরাধ করেছে। ঘোষণা কার? আরো জোরে ঘোষণা কার? তাহলে অন্যায়ভাবে মানুষকে কষ্ট দেওয়ার কারণে সে আল্লাহ তাআলার কাছে অনেক বড় অপরাধী বলে বিবেচিত হয়েছে, ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন সূরা দুহার মধ্যে রাসূল আরবীকে বলছেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, হে নবী, ইয়াতীমকে আপনি ধমক দিতে পারবেন না। ইয়াতীম বলে আপনি তাকে ধমক দিবেন, এই ধমক দেওয়ার রাইট আপনাকে দেওয়া হয় না, এই অধিকার আপনার নাই। ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, কেউ আপনার কাছে কোনো কিছু চেয়েছে, আপনি তাকে ধমক দিয়ে তাড়িয়ে দিবেন, এই ক্ষমতা আপনাকে দেওয়া হয়নি। তাহলে একজন ইতিম, সে আপনা থেকে আপনার, ছোট থেকে ছোট, সে নিম্ন শ্রেণীরই হোক না কেন, তাকে ধমক দেওয়ার মতো ক্ষমতা আল্লাহ আমাকে দেয়নি। দিয়েছে বলেন? দেয়নি। অন্যায়ভাবে ক্ষমতা আল্লাহ তাআলা আরোপ করার অধিকার আমাকে দেন। যখন নবীকে বারণ করেছেন, তাহলে আমরাও তো এটার অন্তর্ভুক্ত, ঠিক না ঠিক? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসলিম শরীফের হাদিস 2504 নম্বর হাদিস, কুরাইশের কাউকে তিনি কষ্ট দিয়েছেন, আর রাসূলের কাছে যখন নালিশ আসলো, রাসূল বলছেন, ইয়া আবা বকর লাআল্লাকা আগদাবতাহুম, হে আবু বকর, তুমি সম্ভবত কিছু মানুষকে রাগান্বিত করেছো, কষ্ট দিয়েছো। ফাইন কুনতা আগদাবতাহুম ফাকাদ আগদাবতা রাব্বাক, হে আবু বকর শুনে রাখো, তুমি যদি মানুষদেরকে, তাদেরকে কষ্ট দিয়ে থাকো, রাগান্বিত করে থাকো, তাহলে তুমি তোমার রবকে কষ্ট দিলে, তুমি তোমার রবকে রাগান্বিত করলে। তাহলে মানুষকে কষ্ট দেওয়া, এটা কাকে কষ্ট দেওয়া? এই জন্য কবি আজিজুর রহমান বলেছিলেন, কারো মনে তুমি দিও না আঘাত, সেই আঘাত লাগে কাবার ঘরে। কারো মনে তুমি দিও না আঘাত, সেই আঘাত লাগে কাবার ঘরে। মানুষের তুমি যত করো ঘৃণা, খোদা জান তত দূরে সরে। একজন মানুষকে খুশি করা আর হজ করে আসা 1000 বার, কি হবে তাহার খোদার দিদার, দোজখ হারাম তার তরে। এই কবিতাটা এটাই শিক্ষা দেয় যে মানুষের সাথে সুন্দর আচরণ করা, সুন্দর বিহেভ করা, গুড বিহেভ করা, মানুষকে কোনো ধরনের কষ্ট না দেওয়া, মানুষকে কোনো ধরনের জুলুম অত্যাচার না করা, মানুষকে সব সময় সম্মান দেওয়া, মর্যাদা দেওয়া, মানুষকে মূল্যায়ন করার অর্থই হচ্ছে আল্লাহকে মূল্যায়ন করা। মানুষকে খুশি করার অর্থ হচ্ছে কাবার মালিককে খুশি করা, ঠিক না ঠিক? কিন্তু যেই গত জুমায় আলোচনা করলাম, বললাম মানুষকে কষ্ট দেওয়া যাবে না, আতশবাজি ফুটা, ডিজে পার্টি করে, কনসার্ট করে, গান বাদ্য করে, ধামাকা মাচায়, এর দ্বারা মানুষ সুখ পাইছে না দুঃখ পাইছে? বলেন, এটা কি কম হয়েছে না বেশি হয়েছে? যারা এগুলো করেছে তারা মানুষকে কষ্ট দিয়েছে, ঠিক না ঠিক?
মানুষকে কষ্ট দেওয়া অপর নাম হচ্ছে জুলুম। কষ্ট দেওয়া এটা একটা অভিধান, একটা ডায়েরি, যে ডায়েরি এবং যে অভিধানের মধ্যে আছে শত শত হাজার হাজার শব্দ, যেই প্রত্যেকটা শব্দের মধ্যে রয়েছে কষ্ট দেওয়ার অর্থ। যেই অভিধান এবং ডায়েরির নাম হচ্ছে জুলুম। সুতরাং মানুষকে কষ্ট দেওয়ার অর্থ হচ্ছে তাকে জুলুম করা, তার উপরে জুলুম করা, অন্যায় করা, বিচার করা। অন্যায়ভাবে কাউকে শারীরিকভাবে, মানসিকভাবে, অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে, শারীরিকভাবে, সামাজিকভাবে যে কোনো উপায়ে আপনি তাকে কষ্ট দিলেন, তাহলে এটা তার উপর আপনি জুলুম করলেন। আপনি তার প্রাপ্য তাকে বুঝিয়ে দেননি, আপনি তার অধিকার থেকে তাকে বঞ্চিত করেছেন, আপনি তার হক তার থেকে ছিনিয়ে নিয়েছেন। সে আপনার ছেলে হোক, সে আপনার সন্তান হোক, সে আপনার বাবা হোক, মা হোক, সে আপনার পাড়া প্রতিবেশী ভাই বোন হোক, সে আপনার মুসলমান ভাই হোক, আপনি তাকে তার অধিকার থেকে বঞ্চিত করেছেন, তার আরাম কেড়ে নিয়েছেন, তার সুখ কেড়ে নিয়েছেন, তার শান্তি কেড়ে নিয়েছেন। তাকে আপনি আরামে ঘুমাইতে দেন নাই, তাকে আল্লাহর জিকির আজকার করতে দেন নাই, তাকে জায়নামাজে বসে নামাজ পড়ার সুযোগ দেন নাই। আপনি ডিস্টার্ব করেছেন, আপনি তার ক্ষতি সাধন করেছেন, আপনি তার উপরে জুলুম করেছেন। ঠিক না বেঠিক? তাহলে যারা 31st নাইট উদযাপন করতে গিয়ে আতশবাজি ফুটিয়েছে, যারা কনসার্ট করেছে, ডিজে পার্টি করেছে, তারা প্রত্যেকটা ঘরের আশেপাশের প্রত্যেককেই কষ্ট দিয়েছে। ঠিক না বেঠিক? তারা কি করেছে? জুলুম করেছে, তারা অন্যায় করেছে। অথচ মুসলিম শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা এসেছে, হাদিসে কুদসির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া ইবাদি ইন্নী হারামতু যুলমা আলা নাফসি, হে আমার বান্দাগণ শুনো, আমি নিজের জাতের উপরে, আমি নিজের সত্তার উপরে জুলুম করাকে হারাম করে দিয়েছি। ওয়াজআলতুহু বাইনাকুম মুহাররামা, এবং এই জুলুম আমি তোমাদের মধ্যেও হারাম করে দিলাম। ফালা তাযালামু, সুতরাং তোমরা একে অপরের উপরে জুলুম করতে পারো না। তাহলে বলেন, এই হাদিস আমরা মানি? আমরা কতটুকু মানি? আমরা যদি হাদিসটাই মানতাম তাহলে আমরা কারো উপরে জুলুম করতাম না। ঠিক না বেঠিক? আমাদের কাজকর্ম, আমাদের চলাফেরা, উঠা বসা, আমাদের জীবনযাপন, আমাদের সমাজে এইভাবে চলাইতে জানান দিচ্ছে যে আমরা এই হাদিসের উপরে পরিপূর্ণভাবে আমল করছি না। ঠিক না বেঠিক? এই জুলুম 3 প্রকার। কয় প্রকার বলেন না? কয় প্রকার? 3 প্রকার। একটা জুলুম হচ্ছে আল্লাহ তাআলার সাথে শিরিক করা। যেই স্রষ্টা আমাকে এত নিখুঁতভাবে এত সুন্দর করে সৃষ্টি করেছেন, যেই স্রষ্টা আমাকে এত সুন্দর গঠন দিয়েছেন, সুন্দর গঠন দিয়েছেন, যেই স্রষ্টা আমাকে কথা বলার শক্তি দিয়েছেন, চলার শক্তি দিয়েছেন, ঘোরাফেরার করার শক্তি দিয়েছেন, যেই স্রষ্টা আমাকে 2 হাত দিয়েছেন, 2 পা দিয়েছেন, 2 চোখ দিয়েছেন, যেই স্রষ্টা আমাকে এত নাজ নিয়ামত দান করেছেন, যেই স্রষ্টা আমি অসুস্থ হলে সুস্থতা দান করেন, যেই স্রষ্টা আমি অভাবগ্রস্ত হলে অভাব দূর করে দেন, আমার প্রয়োজন হলে যেই স্রষ্টা আমার প্রয়োজন মিটিয়ে দেন, এই স্রষ্টার এত নিয়ামত পাওয়া সত্ত্বেও তার সাথে কাউকে অংশীদার সাব্যস্ত করা হচ্ছে সবচেয়ে বড় জুলুম। ঠিক না বেঠিক? সুতরাং যারা শিরিক করে, এই সেজদার মালিককে বলেন, এই সেজদার এই কপালের একমাত্র মালিককে আল্লাহ। সুতরাং এই রবের এত নিয়ামত পেয়ে যেই ব্যক্তি নিমুখ হারামি করে, এই কপালকে বিভিন্ন মাজারে, বিভিন্ন বাবার সামনে এই কপাল রাখে, সেজদা করে, তাহলে তারা আল্লাহর সাথে কি করলো? শরীক করলো। আর আল্লাহ তাআলার সাথে শিরিক করা এটা কত বড় অপরাধ! ইন্না শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা লুকমানের মধ্যে, নিশ্চয়ই অবশ্যই শিরক হচ্ছে সবচেয়ে বড় অপরাধ, মহান মহান থেকে মহানতর অপরাধ। কত বড় অপরাধ! আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার।
যেই ব্যক্তি আল্লাহ তাআলার সাথে শিরিক করবে আল্লাহ তাআলা তার জন্য চিরতরে জাহান্নামকে হারাম করে দিয়েছেন, নাউজুবিল্লাহ। সুতরাং বলেন, বিভিন্ন মাজারে গিয়ে সিজদা দেওয়া যাবে? বিভিন্ন বাবাকে গিয়ে সিজদা দেওয়া যাবে? বিভিন্ন ব্যক্তিকে গিয়ে সিজদা দেওয়া যাবে? যখন সিজদার প্রশ্ন আসে তখন সিজদা কাকে করব? আরো জোরে বলেন, কাকে করব? একমাত্র সিজদার মালিক কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন সব গুনাহ মাফ করে দিলেও তার সাথে কেউ অংশীদারি সাব্যস্ত করবে আল্লাহ তাআলা তাকে মাফ করবেন। তাহলে বোঝা গেল সবচেয়ে বড় জুলুম হচ্ছে কি? আল্লাহ তাআলার সাথে কাউকে সাব্যস্ত করা। দুই নাম্বার জুলুম, নিজের উপরে জুলুম করা। নিজের উপরে জুলুম কিভাবে করে? সূরা তালাকের 1 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তিলকা হুদুদুল্লাহি ফালা তা'তাদুহা। হে আমার বান্দারা, এগুলো হচ্ছে আমার সীমারেখা, এগুলো হচ্ছে আমি আল্লাহর সীমারেখা, এগুলোকে তোমরা ডিঙ্গিয়ে যাবে না। আল্লাহ তাআলা যে সকল নির্দেশ করেছেন, পালনীয় বিষয়গুলোকে পালন করার জন্য বলেছেন, বর্জনীয় বিষয়গুলো থেকে বিরত থাকার জন্য বলেছেন। যদি এর ব্যত্যয় ঘটে, যদি এর ব্যতিক্রম ঘটে, তাহলে সীমালঙ্ঘন হবে কি হবে না? যদি বলা হয় এটা ভারত বাংলাদেশের বর্ডার, তোমার যা মনে চায় নিজের দেশে করো, ভারতে এই বর্ডার ক্রস করতে পারবে না। যদি অন্যায় ভাবে ক্রস করো, অনুমতি ছাড়া ক্রস করো, তাহলে কপালে শনি আছে, ঠিক না বেটি? আল্লাহ তাআলা সীমারেখা দিয়েছেন। নামাজের সময় নামাজ, রোজার সময় রোজা, যাকাতের সময় যাকাত, তাসবিহ তাহলিলের সময় তাসবিহ তাহলিল, জিকিরের সময় জিকির, অর্থাৎ যত আওয়ামির আছে সবগুলো পালন করতে হবে। আর যত বর্জনীয় বিষয় আছে সেগুলো থেকে নিজেকে বিরত রাখতে হবে। সুতরাং ঘুষ থেকে বারণ করেছেন, ঘুষ খাওয়া যাবে না। সুদ থেকে বারণ করেছেন, সুদ খাওয়া যাবে না। টেন্ডার বাজি করা থেকে বারণ করেছেন, টেন্ডার বাজি করা যাবে না। মদ জুয়া থেকে বারণ করেছেন, মদ জুয়ার ধারে কাছেও যাওয়া যাবে না। মানুষের উপরে অন্যায় অবিচার, জুলুম নির্যাতন থেকে বারণ করেছেন, জুলুম নির্যাতন অন্যায় বিচার করা যাবে না, ঠিক না বেঠিক? যদি করা হয় ফাকাদ যালামা নাফসা, ওই জালেম নিজের উপরে জুলুম করেছে। আর যেই ব্যক্তি নিজের উপরে জুলুম করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কঠিন থেকে কঠিনতর শাস্তি প্রদান করবেন। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের মধ্যে আল্লাহ তাআলার সীমা অতিক্রম করেছিলেন। নিষেধ করা হয়েছিল গন্ধম ফল খেতে পারবে না, তিনি ভুলে খেয়ে ফেলেছেন। যদিও তখনকার শরীয়ত না থাকার কারণে সেটা অপরাধ বলে বিবেচিত নয়, লম্বা ব্যাখ্যা আছে। শরীয়ত তো এই উম্মতে মুহাম্মদের উপরে এসেছে এবং বিভিন্ন নবী যখন তাদেরকে উম্মত দেওয়া হয়েছে তখন শরীয়ত এসেছে। জান্নাতে তখন কোনো শরীয়ত ছিল না, আর শরীয়ত না থাকার কারণে সেটা অপরাধ বলে বিবেচিত হবে না। তিনি সীমালঙ্ঘন করেছেন, আল্লাহ তাআলা নিষেধ করেছেন ফল খাইও না, তিনি খেয়ে ফেলেছেন। সাথে সাথে বললেন রব্বানা যালামনা আনফুসানা, রব সীমালঙ্ঘন করেছি, আমি সীমালঙ্ঘন করে নিজের উপরে অন্যায় করেছি, বিচার করেছি। সুতরাং আপনি আমাদেরকে কি করে দেন? ক্ষমা করে দেন। আর যদি না করেন তাহলে চির অপরাধী বলে বিবেচিত হবে, ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। 3 নাম্বার হচ্ছে মানুষের উপরে জুলুম করা। কি করা বলেন? মানুষের উপরে জুলুম করা। মানুষের উপরে জুলুম করা কি জায়েজ না হারাম? হ্যাঁ, হারাম। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বিভিন্নভাবে বুঝিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্নভাবে বুঝিয়েছেন। মুসলিম শরীফের 1218 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বিদায় হজের ভাষণ, ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম হারামুন আলাইকুম। হে আমার উম্মতেরা, বিদায় হজের ভাষণ অর্থাৎ যেই হজ রাসূলের জীবনের শেষ সময় তিনি যে হজ করেছেন, তিনি হজের ভাষণে বলেছেন, যেটাকে হজ্জাতুল ওয়াদা বলা হয়, হে উম্মতেরা শুনো, এই আজকের মাস যেমন তোমাদের কাছে সম্মানিত, আজকের এই দিন
যেমনি ভাবে তোমাদের কাছে সম্মানিত মর্যাদাপূর্ণ এই শহর ফি বালাদিকুম হাদা, এই শহর তোমাদের কাছে যেমন মর্যাদাপূর্ণ, ঠিক তেমনি ভাবে তোমাদের একের অপরের রক্ত, একের অপরের মান ইজ্জত ধন সম্পদ ততটুকু মর্যাদাপূর্ণ। সুবহানাল্লাহ। তাহলে ততটুকু সম্মানিত আপনার অধিকার, এটা আমার অধিকার। আপনার অধিকারকে আপনি যেভাবে বাস্তবায়ন করেন, যেভাবে মর্যাদা দেন, সম্মান দেন, আমাকে ইসলাম এই কথা বলে সেই আপনার অধিকারকেও আপনার মতো করে সম্মান আমার দিতে হবে। ঠিক না ঠিক? আমি যেইভাবে চাইব না আমার অধিকারকে কেউ হরণ করে নিয়ে যা, ঠিক তেমনি ভাবে ইসলাম এই কথা বলে তার অধিকারকেও আমি হরণ করতে পারবো না। এই অধিকার ইসলাম আমার থেকে ছিনিয়ে নিয়েছে। অথচ আজ সমাজের মধ্যে আমরা দেখি যারা ধনী তারা গরিবদের উপরে জুলুম করে, করে কি করে না? যারা মালিক তারা শ্রমিকদের উপরে জুলুম করে, যারা ঊর্ধ্বতন তারা অধীনস্থদের উপরে জুলুম করে, যারা ক্ষমতাশীল, যারা ক্ষমতাবান তারা নিম্ন শ্রেণীর উপরে জুলুম করে, যারা ক্ষমতায় অধিষ্ঠিত হয় তারা বিরোধীদের উপরে জুলুম করে। ঠিক না ঠিক? যারা বাড়িওয়ালা তারা ভাড়াটিয়াদের উপরে জুলুম করে, যারা বড় টাকার মালিক টাকা পয়সাওয়ালা তারা গরিবদের উপরে জুলুম করে। ঠিক না ঠিক? গোটা দুনিয়ায় আজ জুলুমে সয়লাভ হয়ে গেছে। অথচ এই সকল জালেমদের তো জেনে রাখা দরকার ছিল, বোঝা দরকার ছিল মহান স্রষ্টা ছাড় দেন, ছেড়ে দেন না। ঠিক না ঠিক? এমন দৃষ্টান্ত আছে না নাই? এমন বহু দৃষ্টান্ত আছে। সূরা ইব্রাহিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়া'মালুল যালিমুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের 44 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়া'মালুল যালিমুন। হে আমার বান্দারা, তোমরা শুনো, তোমরা এটা মনে কইরো না জালেমরা যে জুলুম করে আল্লাহ তাআলা ওই জুলুমের ব্যাপারে বেখবর। ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। বরং তো আল্লাহ তাআলা এই জালেমকে সুযোগ দিতেছেন ওই সময় পর্যন্ত, যেই সময় আসবে ওই সময় তাদের চোখগুলো ছানা ভরা হয়ে যাবে। এমন সময়ে মুহতিঈনা মুকনিঈ রুউসিহিম লা ইয়ারতাদ্দু ইলাইহিম তারফুহুম ওয়া আফইদাতুহুম হাওয়া। এমন সময় পর্যন্ত আল্লাহ তাআলা তাদেরকে সুযোগ প্রদান করতেছেন যেই সময়ে তারা মাথা উপরের দিকে উঠে সামনে দৌড়াতে থাকবে, দৌড়াতে থাকবে, কোনো কুল কিনারা খুঁজে পাবে না। ফায়াকুলুল্লাযীনা যালামু রাব্বানা আখিরনা ইলা আজালিন করিব। আর ওই জালেমরা তখন আল্লাহ তাআলার কাছে বলবে, যেই জালেমরা দুনিয়ার বুকে মানুষের উপরে জুলুম করেছে, যেই জালেমরা টেন্ডারবাজি করেছে, চাঁদাবাজি করেছে, যেই জালেমরা মানুষের অধিকারকে অন্যায়ভাবে হরণ করে নিয়েছে, যেই বাবা মা সন্তানের অধিকারকে হরণ করেছে, যে মুসলিম তার অপর মুসলিমের অধিকার অন্যায়ভাবে হরণ করে নিয়েছে, যে মানুষের শান্তি কেড়ে নিয়েছে, যে মানুষের সুখ কেড়ে নিয়েছে, যে মানুষের আনন্দ করে নিয়েছে, ওই জালেমরা বলবে, রব্বানা আখিরনা ইলা আজালিন করিব। ও দয়াময় আল্লাহ, একবার সুযোগ দেন, দুনিয়াতে জুলুম করেছি, একবারের জন্য সুযোগ দেন, আবার দুনিয়াতে যাব। নুজিবে দাওয়াতাকা ওয়া নাত্তাবিউর রাসূল। দুনিয়াতে গিয়ে আপনার অনুসরণ করব, আপনার কথা মানব, রাসূলের অনুসরণ করব। আমার ভাইরা বলেন, মরার পরে যদি কেউ দুনিয়াতে আসতে চায়, সে কি আসতে পারবে? কেউ আসতে পারবে? আসতে পারবে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জুলুমের ব্যাপারে সতর্ক করেছেন। যখন জালেমরা আল্লাহ তাআলার কাছে দুনিয়াতে আসার জন্য কামনা করবে, আল্লাহ তাআলা বলবেন, যুকু মা কুনতুম তাকসিবুন,
না না, দুনিয়াতে যাওয়ার সুযোগ নাই। দুনিয়াতে যেই অপকর্ম জুলুম অন্যায় বিচার করেছ, সেই শাস্তি এখন থেকে তুমি ভোগ করতে থাকো। নাউজুবিল্লাহ। তাহলে বলেন, যারা এই জুলুম করে মানুষকে কষ্ট দেয়, ঠিকানা ভালো না মন্দ? ঠিকানা অনেক মন্দ। এই জন্য বুখারী শরীফের হাদিস 4546 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইউমলি লিয-যালিম, আল্লাহ তাআলা জালিমকে কি দেন? ছাড় দেন। হাত্তা ইদা আখাযাহু লাম ইউফলিতু, যখন পাকড়াও করেন তখন তাকে কি করেন না? আর ছেড়ে দেন না। যখন ধরেন আল্লাহর ধরা বড়া ধরা না, মানুষের ধরা বড়া ধরা, আল্লাহর ধরা বড়া ধরা। আর এই জালেমরা কোনো হেদায়েত প্রাপ্ত হয় না। আল্লাহু লা ইয়াহদিল কওমাল যালিমিন, আল্লাহ তাআলা জালেমকে কখনো কি দেন না? হেদায়েত দেন না। আরেক আয়াতের মধ্যে আল্লাহু লা ইউহিব্বুল যালিমিন, আল্লাহ তাআলা জালেমকে মহব্বত করেন না, ভালোবাসেন না। আমি আপনি যদি কাউকে ভালো না বাসি, তাহলে তাকে আমার কাছে স্থান দিব, জায়গা দিব? আমি আপনি কাউকে পছন্দ না করি, ভালো না বাসি, ঘৃণা করি, তাহলে সে আমার কাছে কোনো স্থান পাবে না, কোনো মূল্য পাবে না। ঠিক না ঠিক? আর যদি আল্লাহ তাআলা ওই জালেমকে মহব্বত না করেন, তাহলে তার ঠিকানা জান্নাত না জাহান্নাম? তার ঠিকানা জাহান্নাম। কেমন হবে? কাল কিয়ামতের ময়দানে হাউমাউ করে চিল্লাইবে, আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবে, কামনা চাইবে, কোনো সাহায্যকারী থাকবে না। ওয়ায-যালিমুনা মা লাহুম মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর, আল্লাহ বলছেন জালেমদের কোনো সাহায্যকারী থাকবে না। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, জালেমদের কোনো সাহায্যকারী থাকবে না। সূরা হুদের 113 নম্বর আয়াতের মধ্যে বলছেন, দুনিয়ার মধ্যে দেখবেন যখন সালিশ হয়, জালেম মাজলুমকে বসে যখন সালিশ করা হয়, কিছু ক্ষমতা দল, কিছু টাকা পয়সাওয়ালা, কিছু জালেমকে দেখবেন, আরো কিছু জালেমকে জালেমের পক্ষ নিয়ে টাকা খায়। ঠিক না বেটি? এমন আছে না নাই? এমন আছে। মাজলুমের পক্ষে তো যাওয়া দূরের কথা, ওই জালেমের পক্ষে গিয়ে টাকা খায় এমন বহু লোক আছে না নাই? এমন আছে। এটা গোটা আমাদের পুরা প্রশাসনের মধ্যে, পুরা আইন কানুনের মধ্যে দেখেন এইরকম চলতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার, হে আমার বান্দারা, তোমরা জালেমের পক্ষ নিও না। কি বলেন? তোমরা জালেমের পক্ষ নিও না। যদি জালেমের পক্ষ নাও, ফাতামাসসাকুমুন নার, তাহলে যেই আগুন জালেমকে জ্বলে করে ছারখার করে দিবে, এ আমার বান্দারা, তাহলে তোমরাও সেই আগুনে জ্বলে ভস্ম হয়ে যাবে। সুতরাং বলেন, যারা ডিজে পার্টি করছে, যারা আতশবাজি ফুটাইয়া মানুষদের কষ্ট দিছে, যারা ধামাকা বাজাইছে, যারা গান বাদ্য করে শত শত হাজার হাজার মানুষকে কষ্ট দিয়েছে, তারা জালেম কি জালেম না? তারা অবশ্যই জালেম। আর যারা তাদেরকে সুযোগ প্রদান করেছে, তারাও জালেম। ঠিক না বেঠি? আর যারা তাদের পক্ষ নিবে, তারাও জালেম। তাদের ব্যাপারে আল্লাহ বলতেছেন, এই জালেমদের পক্ষ নিও না, তাহলে এই দুই জালেম মিলে জ্বলে পড়ে দুনিয়ায় ও আখিরাতে সারকার হয়ে যাবে। ঠিক না বেঠি? তাহলে জুলুম করার সুযোগ আছে? জুলুম করার সুযোগ আছে? কোনো সুযোগ নাই। এরপরে ওদের শাস্তি, জালেমদের শাস্তি দুনিয়াতেও আছে, আখিরাতেও আছে। আপনি চিন্তা করেন না, ক্ষমতা আছে বলে আপনি বাস যা মনে চায় তাই করে ফেললেন। আপনার দেশে আপনি স্বাধীন, আপনি স্বাধীন, কিন্তু আল্লাহ তাআলার আইন কানুন আপনাকে দেওয়া আছে না নাই? বলেন না, দেওয়া আছে না নাই? আপনি কেমন স্বাধীন? আপনি যদি নিজেকে মনে করেন আমি সকল ধর্ম থেকে, সকল বিধান থেকে স্বাধীন, তাহলে তো আপনি নাস্তিক। আর যদি মনে করেন না আপনি মুসলমান, তাহলে আপনি স্বাধীন নয়। আপনি গঠনমূলকভাবে নিয়ম কানুনের দিক থেকে আপনি স্বাধীন নয়, বরং শরীয়তের বিধান আপনার উপরে প্রযোজ্য। যারা জুলুম করে দুনিয়াতেও তাদের শাস্তি আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা তুরের
47 নম্বর আয়াত, ওয়া ইন্না লিল্লাযীনা যালামু আযাবান দুনা যালিক ওয়ালাকিন্না আকতারাহুম লা ইয়ালামুন। যারা জালেম, আখিরাতের শাস্তির আগে আরেকটা শাস্তি আছে, কিন্তু এই শাস্তির ব্যাপারে তারা কি বেখবর। তারা কি বেখবর, তাদের কোনো খবর নাই। মুসলিম শরীফের একটা হাদিস আছে, 2577 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন দামবিন আজদারু আন ইউআজ্জিলাল্লাহু লিসাহিবিহি আল-উকুবাতা ফিদ দুনিয়া মা মা ইয়াদখিলু লাহু ফিল আখিরাতি মিনাল বাগই ওয়া কতিয়াতির রাহিম। যে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা অপরাধ আছে এমন, যে দুইটা অপরাধের শাস্তি আখিরাতেও হবে, দুনিয়াতেও হবে। তার মধ্যে একটা হচ্ছে মানুষের উপরে অন্যায় করা, অবিচার। মানুষের উপরে অন্যায় করা, অবিচার করা। তাহলে শাস্তি কঠিন না বেশি? কঠিন শাস্তি। এরপরে আখিরাতেও শাস্তি আছে না নাই? আখিরাতেও শাস্তি আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা কাহাফের 29 নম্বর আয়াত, ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারান আহাতা বিহিম সুরাদিকুহা। আমি জালেমদের জন্য এমন জাহান্নাম তৈরি করে রেখেছি যে জাহান্নাম তাদেরকে পুরো বেষ্টন করে রাখবে। পানি চাইবে, পানি পানি দাও, পানি খাবো, পিপাসা লেগেছে। তাদেরকে গলিত লোহা, গলিত সীসা, এগুলো পানি আকারে দেওয়া হবে। যখনই তারা এগুলো পান করবে, পুরা চারা, পুরা বডি একবারে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। নাউজুবিল্লাহ। তাহলে শাস্তি কম না বেশি? শাস্তি অনেক বেশি। মুসলিম শরীফের 2581 নম্বর হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতাদরুনা মাল মুফলিস। সাহাবায়ে কেরামকে নিয়ে রাসূল উপস্থিত বলতেছেন, ও আমার সাহাবারা, আতাদরুনা মাল মুফলিস, তোমরা কি জানো নিঃস্বকে? নিঃস্বকে, অভাবীকে? সাহাবায়ে কেরামকে যখন জিজ্ঞেস করা হলো, বলো নিঃস্বকে, অভাবীকে? সাহাবায়ে কেরাম বললেন, আল মুফলিসু মান ফিনা মান লা দিরহাম লাহু ওয়ালা মাতা। ও নবী, অভাবী তো ওই ব্যক্তি যার কাছে কোনো টাকা পয়সা নাই, কোনো ধন সম্পদ নাই। আমাদের কাছে তো অভাবের অর্থ এটাই, ঠিক না বেটি? সাহাবায়ে কেরাম যখনই জবাব দিলেন, রাসূলুল্লাহ বললেন, ও আমার সাহাবীরা শুনো, ইন্নাল মুফলিসা মিন উম্মতি ইয়াওমাল কিয়ামাহ। কাল কিয়ামতের ময়দানে অভাবী, যার টাকা নাই, যার পয়সা নাই, যার ধন সম্পদ নাই, সে নয়, বরং কাল কিয়ামতের ময়দানে সবচেয়ে বড় অভাবগ্রস্ত হচ্ছে ওই ব্যক্তি। ইয়াতি বিসলাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন ওয়া সাদাকাত। যেই ব্যক্তি দুনিয়ার বুকে অনেক নামাজ আদায় করেছে, রোজা রেখেছে, হজ আদায় করেছে, যাকাত আদায় করেছে, যত নেক কাজ আছে সব নেক কাজ করেছে, সাথে সাথে ওই ব্যক্তি দুনিয়ার মধ্যে মানুষের উপর অন্যায় করেছে। সে মানুষকে গালমন্দ করেছে, গালিগালাজ করেছে, মানুষকে কষ্ট দিয়েছে, সে মানুষের শান্তি, সুখ শান্তি অন্যায় কেড়ে নিয়েছে, সে মানুষের অধিকার হরণ করে নিয়েছে। এই ব্যক্তি সবচেয়ে বড় অভাবগ্রস্ত, এই জন্য যে যখন তার নেক আমলগুলো এক পাল্লায় রাখা হবে, এরপরে তার বদ আমলগুলো অবস্থা এমন হবে যে ওই মাজলুম ব্যক্তি যখন আল্লাহ তাআলার কাছে মামলা করবে, আয় আল্লাহ, দুনিয়ার বুকে তো সে আমার সাথে এমন এমন অন্যায় করেছে, আল্লাহ তাআলা তখন মাজলুমকে বলবেন, যাও তাহলে জালেম থেকে তোমার যত নেক দরকার জান্নাতে যাওয়ার জন্য, সেই নেকগুলো তুমি নিয়ে জান্নাতে চলে যাও। আর এইভাবে জালেম থেকে সমস্ত নেক নিয়ে ওই মাজলুম জান্নাতে চলে যাবে। এরপরেও যদি মাজলুম জান্নাতে যেতে না পারে, তার গুনাহ এত বেশি হওয়ার কারণে, তখন আল্লাহ বলবেন, ঠিক আছে মাজলুম, তুমি তোমার সব অন্যায়গুলো ওই জালেমের কাঁধে দিয়ে জান্নাতে চলে যাও। আর ওই জালেমের ঠিকানা হবে কোথায় বলেন না? তাহলে বলেন, যারা জুলুম করে তাদের ঠিকানা ভালো না মন্দ? এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের আরেক হাদিসের মধ্যে বলেছেন, 6534 নম্বর হাদিস,
মান কানাত ইনদাহু মাযলিমাতুন লিআখিহি ফালইয়াতাহাল্লালহা মিনহা। দুনিয়ার বুকে যদি কেউ কাউকে কষ্ট দিয়ে থাকো, তাহলে দুনিয়ার মধ্যে থেকেই তার ভাইয়ের থেকে মাফ চায় নাও, ক্ষমা চায় নাও। তাহলে বলেন, কথা বলার উদ্দেশ্য হচ্ছে যারা আমরা এই ধরনের অপকর্ম করেছি, যারা আমরা মানুষকে বিভিন্নভাবে কষ্ট দিয়েছি। আপনারা অনেকে দেখেছেন এই আতশবাজির কারণে, এই ডিজে পার্টির কারণে কত মা বোনের ক্ষতি হয়েছে, ঠিক না ঠিক? সেই 10টা থেকে শুরু হয়েছে, 9টা থেকে শুরু হয়েছে, সারা রাত ঘুমাতে পারে নাই। অনেকে নামাজের নিয়ত করেছিল, নামাজ পড়বে, নামাজ পড়তে পারে নাই। অনেকে তাসবিহ তাহলিলের নিয়ত করেছিল, তাসবিহ তাহলিল আদায় করতে পারে নাই। অনেকে জিকির আজকারের নিয়ত করেছিল, জিকির আজকার করতে পারে নাই। বহু মানুষ ঘুমাইতে চাইছিল, ঘুমাইতে পারে নাই। অনেক ছোট ছোট বাচ্চা আতশবাজির আওয়াজের কারণে একটু পর পর করে লাভ দিয়ে উঠছে, ঠিক আছে? বহু বাচ্চার অবস্থা এমন হয়েছে, আওয়াজের কারণে জ্বর চলে আসছে 4-5 দিন ধরে, এখন অসুস্থ এমন আছে না নাই? এমন বহু আছে, আমার কাছেও বহু মানুষ কেমন আনা হয়েছে। আরো বহু মানুষ তো হৃদরোগে আক্রান্ত হয়েছে, হাসপাতালেও গেছে, ঠিক না বেঠিক? এই জন্য যারা এমন কাজ করে এদের ক্ষতি করেছে, দায় কারা নিতে হবে বলেন? যারা এই ধরনের অপকর্ম করেছেন তাদেরকে নিতে হবে, আর যারা সুযোগ করে দিয়েছেন তাদেরকেও নিতে হবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যারা এমন করেছো দুনিয়ার বুকেই থেকেই তোমরা তোমাদের প্রতিবেশীদের কাছ থেকে, মাজলুমদের কাছ থেকে ক্ষমা চায় নাও। তাহলে বলেন কি করতে হবে? বলেন না কি করতে হবে? রাস্তা একটাই, ক্ষমা চাইতে হবে। রাস্তা একটাই, আল্লাহর দরবারে ক্ষমা চাইতে হবে, এবং যাদেরকে কষ্ট দিয়েছেন তাদের কাছ থেকে ক্ষমা চায় নিতে হবে। তাহলে আপনি পারবেন। আর আমিও তো ঘুমাইতে পারি না, বহু মানুষ এরকম ঘুমাইতে পারে না। কি অপরাধ আমার, কি অপরাধ আমাদের, কি অপরাধ, কি দোষ করেছি, অপরাধ। সুতরাং এর জন্য ক্ষমা চায় নিতে হবে। আরো বহু আলোচনা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাজলুমের দোয়া এমন দোয়া যদি সে বদদোয়া করে, তাহলে এটা ফাওকাল গামাম তুরফাউহা ফাওকাল গামাম ওয়া তুফতাহু লাহা আবওয়াবুস সামা। সহিহ তারগিবের 1434 নম্বর হাদিস, যে যখন মাজলুম বদদোয়া করে, দেখবেন মারা অনেক কষ্ট পাইছে না, বাচ্চা যখন কান্না করে অনেক কষ্ট পাইছে, বদদোয়া দিয়েছে তাদেরকে, অবশ্যই বদদোয়া দিয়েছে। এই বদদোয়াগুলো আসমানে উঠে গেছে। আসমানে যখন উঠে তখন আসমানের সকল দরজা খুলে দেওয়া হয়। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়ায়াকুলুর রাব্বি ওয়া ইজ্জাতি ওয়া জালালি লা আনসুরান্নাকা ওয়ালাউ বা'দা হিন। আমার ইজ্জতের কসম, আমার জালালিয়াতের কসম, হে আমার মাজলুম বান্দা, আজ হোক কাল আমি তোমাকে সাহায্য করবই করব। আল্লাহ যাকে সাহায্য করবেন তার কোনো টেনশন নাই, যার বিরুদ্ধে সাহায্য করবেন তার লাভ না ক্ষতি, তার দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। এই জন্য আমরা যারা এমন ইতপূর্বে করেছি ক্ষমা চেয়ে নিব, আর ভবিষ্যতে আমরা এই ধরনের কার্যকলাপ করব না। ঠিক কি ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সুন্দর করে মানুষের সাথে চলাফেরা করার, উঠা বসা করার তৌফিক দান করুন, আমিন। এবং আমার দ্বারা যেন কোনো মানুষ কষ্ট না পায়, যেন আমার দ্বারা কোনো জুলুমের প্রকাশ না ঘটে, সেই জন্য সর্বদা সচেষ্ট থাকবে, এবং আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা।